হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। আজ আমি তোমাদের জন্য বাংলা সব অধ্যায়গুলো মিলিয়ে একটা 40 নম্বরের মক টেস্ট বানিয়ে নিয়েছি তোমাদের জন্যই। তোমরা এই মক টেস্টটা ভালোভাবে দেবে, তাহলে বুঝতে পারবে এই অজানা মক টেস্টটা দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কতটা পারছো। আর পরীক্ষার বেশি দিন নাই, তাই আমি তোমাদের জন্য মক টেস্ট নিয়ে চলে এসেছি। তোমরা একটা খাতা এবং পেন নিয়ে বসবে, উত্তরগুলা করবে। কটা পাচ্ছ আমাকে কমেন্টে জানাবে। তোমরা দেখতেই পাচ্ছ মক টেস্ট প্রথম প্রথম কোশ্চেনে আছে। আমি কোশ্চেন এবং অপশনগুলো বলে দেবো, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেনে আছে, হাতি তোর গোদা পায়ে নাতি কারা বলেছিল? অপশন কয়ে আছে, দুই একজন অবশিষ্ট বালক। ক্ষয়ে আছে ছেলে ছোকরারা। গয়ে আছে পাড়ার অবশিষ্ট বালকরা। ঘয়ে আছে দু একজন উলঙ্গ বালক। 2 নম্বর কোশ্চেন, উদ্বেল দুঃখে এই ছলনাটুকু আশ্রয় লইলেন। ছলনাটি যা ছিল তা হলো। অপশন কয়ে আছে, হাতিকে বামনহাটের মেলা দেখাতে যাওয়ার কথা বলা। ক্ষয়ে আছে স্ত্রীর কাছে অন্য কথা বলা। গয়ে আছে নাতনির প্রতি মায়া। ঘয়ে আছে কোনোটি নয়। 3 নম্বর কোশ্চেন, যে কোন ড্যাশ হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। শূন্যস্থানে হবে অপশন ক বিয়ারারা। অপশন খ খানসামার। অপশন গ আছে চাকরের। ঘয়ে আছে ব্রাহ্মণের। 4 নম্বর কোশ্চেন, নিচের ক স্তম্ভ এবং খ স্তম্ভ শব্দ মানে মিলামিলি। ক স্তম্ভে আছে তদারক, এ তদারক, বি মাদি, সি এসেস্ট, ডি কাছারি। আর বি স্তম্ভে আছে, এক আছে আরবি, 2 আছে ইংরেজি, 3 আছে হিব্রু, 4 আছে ফার্সি। অর্থাৎ কোন শব্দটা মানে কোথা থেকে এসছে। বিকল্পগুলো দেখতেই পাচ্ছ, ভালোভাবে দেখবে। এবং এই একটু কঠিন এইগুলো তোমরা ভালোভাবে প্রথমে মিলাবে, তারপর নিচে অপশনের সঙ্গে মিলিয়ে দেখবে। 5 নম্বরে কোশ্চেন আছে, আদরিণী গল্প থেকে একটি বিবৃতি ও তার কারণ দেওয়া হয়েছে। বিবৃতি আর কারণ দেখা যাক। বিবৃতি আছে, বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ গৃহকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আঁটিয়া দেওয়া হইল। কারণ কিসের জন্য এটা করেছিল? তা আদরিণী নামক হস্তিনী বিক্রয় করা হবে। বিকল্পগুলি ক বিবৃতি ও কারণ উভয়ই ঠিক। তোমরা বিকল্পগুলি ভালোভাবে পড়বে, তারপর মানে ঠিকটা ক্লিক করবে। ক্ষয়ে আছে বিবৃতি ও কারণ উভয়ই ভুল। গয়ে আছে বিবৃতি ঠিক কারণ ভুল। ঘয়ে আছে বিবৃতি ভুল কারণ ঠিক। তোমরা ভালোভাবে বুঝবে, তারপর উত্তর করবে। 6 নম্বর কোশ্চেনে আছে, আদরিণী গল্পের ঘটনাগুলি নিম্নে দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো একটু কঠিন, মানে কোন ঘটনাটা প্রথমে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এভাবে সাজাতে হয়। তো প্রথম নাম্বারে যেটা আছে, হস্তিনী গিয়া অন্তপুর দ্বারের নিকট দাঁড়াইল। 2 আছে, বীরপুরে উমাচরণ লাহিড়ীর একটি মাটি হাতি আছে। 3 আছে, মাহুতের ইঙ্গিত অনুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল। 4 নম্বরে আছে, কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও। বিকল্পগুলি ভালোভাবে প্রথমে তোমরা ঘটনাটি ভালোভাবে সাজিয়ে নিয়ে বিকল্পগুলি বাছবে, কোনটা প্রথমে, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এইভাবে। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, নিচে বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করতে হবে। বিবৃতি একে আছে, পূর্বের হাকিমগণ মুখুজ্জ মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমরাও তাই করেন। 2 আছে,
ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। তিনি আছে ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় বাড়িতে লাগিল, দ্বিগুণ হইল। চারে আছে কনিষ্ঠ পুত্র কলিকাতায় পড়িতেছে, সে কালক্রমে মানুষ হয়ে একমাত্র ভরসা। কোনটা সঠিক কোনটা ভুল তোমরা নিচে বিকল্প থেকে বেছে নাও। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, আদরিণী গল্প অবলম্বনে একটি মন্তব্য ও তার সমর্থনে যুক্তি দেওয়া হলো। সংকেত থেকে সঠিক বিকল্পটি বেছে নাও। মন্তব্য কি দেওয়া আছে দেখি। হস্তিনী অন্তঃপুরের কাছে এলো, মুখোপাধ্যায়ের বড় বৌমা তাকে অভ্যর্থনা জানালো। যুক্তি, মুখুজ্জ মহাশয় বিপত্নিক ছিলেন, অর্থাৎ তার স্ত্রী ছিল না। সংকেতগুলো ভালোভাবে কোনটা ঠিক কোনটা ভুল মিলিয়ে নেবে। তো 9 নম্বর কোশ্চেন হচ্ছে, সত্যের বয়ান ছিল, অর্থাৎ সত্যের বয়ান কার ধর্ম ছিল। অপশন কয় আছে কবিরের ধর্ম, ক্ষয় আছে বাতাসের ধর্ম, গয়ে আছে কবির ধর্ম, ঘয় আছে ভ্যান গঘের ধর্ম। আশা করি এই কোশ্চেনটা সকলেই পারবে। এর এই কোশ্চেনগুলো ভালোভাবে হয়ে গেলে এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। 10 নাম্বার থেকে কোশ্চেন আছে এখানে। কবিরের ধর্ম ছিল, কয় আছে সর্বধর্ম সমন্বয়, ক্ষয় আছে মানুষের মুক্তি কামনা, গয় আছে সত্যের বয়ান, ঘয় আছে মানুষকে ভালোবাসা। 11 নম্বর আবার বিবৃতি, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, বাক্যের দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ লেনিনের ধর্ম যে নতুন পতাকা, এটা কি বোঝানো হয়েছে। ব্যাখ্যা কি বলছে, ক পুরানো পতাকাকে নতুন রূপ দান করা, ক্ষয় আছে নতুন প্রজন্মকে রক্ষা করা, গয় আছে সমাজে পুরানো ধ্যান ধারণাকে সরিয়ে নতুন সমাজ ব্যবস্থা গড়ে তোলা। এখানে তিনটা আছে, তোমরা ভালোভাবে বুঝো। লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, বাক্যের দ্বারা কি বোঝানো হয়েছে। 12 নম্বর কোশ্চেন আছে, নিচে বিবৃতিগুলির সত্য মিথ্যা যাচাই করো। বিবৃতি 1, এ ওকে, সে তাকে জায়গা ছেড়ে দেয় না। 2 আছে, এত ধর্ম একই গ্রহে থাকে। 3 আছে, তোমার ধর্মের পথে আছে অপচয়। 4 আছে, কেন অন্য পথ ভাবাই না তোমাকে। বিকল্পগুলি ভালোভাবে বেছে নাও, কোনটা সঠিক কোনটা মিথ্যা। 13 নম্বর কোশ্চেন, আশীর্বাদী সরঞ্জামের একটি বিশ্বাস, অপরটি হলো ড্যাশ। তোমরা অনেক কোশ্চেন শুনে উত্তর পেয়ে যাবে, তাই অপশন বললাম না। 14 নম্বর হচ্ছে, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ মিলাও। তা কয় স্তম্ভে আছে অন্তর্ভুত ওসি, কয়ের 1 অন্তর্ভুত ওসি, বি আছে সপ্তডিঙ্গা, সি আছে বিশ্বাস, আর ডি আছে নিশ্চিত পৌঁছব। এবার অপশন, এবার ক্ষয় স্তম্ভ দেখা যাক। 1 আছে হৃদয়ের খাপে ভরা, 2 আছে সিন্ধু জলে, 3 আছে খজুরের দ্বীপে, 4 আছে আশীর্বাদী সরঞ্জাম। বিকল্প সমূহ, এখানে খ নাম্বারের যেটা আছে সেটা সি এরটা হবে, মানে সি এরটা 3 দেওয়া আছে, এটা 4 হবে। আর ডি এরটা 4 দেওয়া আছে, ডি এরটা 3 হবে। 15 নাম্বার কোশ্চেন হচ্ছে, নিম্নে দিগ্বিজয় রূপকথা কবিতা থেকে একটি বিবৃতি ও তার কারণ দেওয়া হলো, সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি আর কারণ। বিবৃতি এ, অ্যাসারশন, এ মানে আর মানে রিজন। অ্যাসারশন কি আছে, রাজপুত্র তার গন্তব্যে পৌঁছতে আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসী মানে হলো তোমার শক্তি, তোমার ক্ষমতা, মানে তোমার কাছে যা আছে তাই তোমার বিশ্বাস করো যে হ্যাঁ, তোমার যতটা শক্তি আছে তুমি বিশ্বাস করো যে হ্যাঁ আমার এই শক্তিটি, আমি সব পারবো, এটাকে বলে আত্মবিশ্বাস। আর রিজনে কি আছে, কারণে মানবিক গুণই তার সম্বল। মানবিক গুণ সকলেই তো জানো, তোমার যে সব গুণগুলো আছে সেগুলি মানবিক গুণ।
বিকল্পটা ভালোভাবে মিলিয়ে নেবে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে, বাংলা ভাষা প্রবন্ধে প্রাবন্ধিকের মতে কোথা থেকে কোথা পর্যন্ত, মানে কোথায় থেকে কোথায় পর্যন্ত কলকাতার ভাষা চলবে? অপশন কয় আছে? চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ, ক্ষয় আছে মতিহারি থেকে মিজোরাম, গয় আছে চট্টগ্রাম থেকে চুঁচুড়া, ঘয় আছে জলপাইগুড়ি থেকে সুন্দরবন। 17 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ বন্ধুরা, স্বাভাবিক ভাষা ছেড়ে একটা ড্যাশ ভাষা তৈরি করে কি হবে? স্বাভাবিক ভাষা থেকে ভাষা ছেড়ে একটা ড্যাশ ভাষা তৈরি করে কি হবে? কয় আছে দুর্বোধ্য ভাষা, ঘয় আছে মন্থর ভাষা, আর গয়ে আছে গদাইলস্কি, আর ঘয়ে আছে অস্বাভাবিক। সঠিক উত্তরটা ভালোভাবে বেছে নেবে। 18 নম্বর কোশ্চেন হলো, নিচের স্তম্ভের সঙ্গে মিলিয়ে পূর্ণ বাক্য তৈরি করো সংকেত এর মাধ্যমে। কারণ 7 রকমের তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হবে, এক একটা এক এক রকম। সমস্তটা দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ভালোভাবে বুঝে নেবে। কয় স্তম্ভে আছে? এক, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন, মানে এই যে লাইনটা, এর পরে কোন লাইনটা ছিল ওটা তোমাকে বাঁচতে হবে। কয় স্তম্ভে? এক বললাম। দুই, বৌদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত। তিন, পাণ্ডিত্য অবশ্যই উৎকৃষ্ট, যা যা উপ- অপ্রাকৃতিক, অপ্রাকৃতিক, কল্পিত মাত্র। স্তম্ভ ক্ষয় আছে এ, যারা লোকহিতায় এসেছেন। বি আছে দ্বিধান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। সি আছে তাদের ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না। ডি আছে কিন্তু কটমট ভাষা। সংকেতগুলো ভালোভাবে মিলিয়ে নেবে, যা সঠিকটা টিক টিক মারতে হবে। তোমরা ওই মার্কশিটে গোল করবে, আমি একটা ওই মার্কশিট তোমাদের কিভাবে ফিল আপ করতে হয় ভালোভাবে ওটা আমি দিয়ে দেব। 9 নম্বর হচ্ছে 19 নম্বর কোশ্চেন, নিচে বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। নিচে বিবৃতিগুলি সত্য মিথ্যা। বিবৃতি কি আছে? এক, রকমারি ভাষা হলো ভাষার নানা আঞ্চলিক রূপ। দুই আছে বৈদ্যনাথ তীর্থক্ষেত্রটি বিহারে অবস্থিত। 3 নম্বরে আছে গ্রাম্য ঈশা হলো সংকীর্ণ আঞ্চলিকতার মোহ। 4 নম্বর আছে প্রাকৃতিক নিয়মে সাধু ভাষায় বেশি মর্যাদা পাবে। বিকল্পগুলি ভালোভাবে মিলিয়ে নেবে। 20 নম্বরের কোশ্চেনটা দেখো, সিদ্ধান্ত বাক্য কি আছে? কোন জেলা, কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট। যে কোন জেলার ভাষা সংস্কৃতের বেশি নিকট, সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতছে সেটি দেখো। যুক্তি কয়েকই আছে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা হয়ে আছে প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে। গয়ে আছে পুস্তকের ভাষা ও কথা কওয়ার ভাষা এক নয়। ঘয়ে আছে যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিম ভেদ উঠে যাবে। রেল এবং গতাগতি অর্থাৎ যত রেল চলবে তত এদিককার মানুষ ওইদিকে, ওদিককার মানুষ এদিকে যাতায়াত করবে, তাই বলছে রেল এবং গতাগতির সুবিধা হবে। মানে তুমি এখান থেকে অন্য কোনো জায়গা যাবে, ওই আবার ওখান থেকে তোমাদের এই জায়গায় আসবে, এটাই বোঝাচ্ছে। 21 নম্বর কোশ্চেনে আছে তার কাছে সকলে সমান, তিনি হলেন কার কাছে সকলে সমান? ক নম্বরে আছে পোটরাজ, ক্ষয় আছে গ্রামের মোড়ল, গয় আছে দুর্পথ, ঘয় আছে মারি আই। 22 নম্বরের কোশ্চেন, দেবীকে ড্যাশ করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে তো।
মানে দেবীকে কি করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে? কয় আছে মিছিল করে, ক্ষয় আছে যাত্রা করে, না গয় আছে পূজা করে, না ঘয় আছে আরতি করে? 23 নম্বরের কোশ্চেন হলো, ক স্তম্ভে উক্তি এবং খ স্তম্ভে বক্তা বা যার কথা বলা হয়েছে তার নাম দেওয়া হয়েছে, সঠিক বিকল্পটি বেছে নাও। অর্থাৎ কে কোন কথা বলেছে সেটা মিলাতে হবে। ক স্তম্ভে আছে এ পোর্টরাজ কেমন আছে, বি এই বাচ্চারা মার বেজম্মাকে, সি তাহলে এই তো বুঝেছো, ডি ওহে দামা পোর্টরাজ বাড়ি আছে। মানে এই কথা বলে কে বলেছিল? খ স্তম্ভে আছে 1 মোড়ল, 2 পঞ্চলাবাই, 3 গ্রামের এক লোক, 4 দুর্গত। কে কোন কথা বলেছে সেটা ভালোভাবে বুঝে বিকল্প সমূহ মিলিয়ে নেবে। 24 নম্বর কোশ্চেন, কবি বিপদের সময় সঙ্গে যা যা নিতে বলেছেন। আমি অপশন গুলো বলছি, অপশন বললে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, অনেকটাই সময় চলে যাবে। অপশন বলছি 24-এরটা, কয় আছে মুড়ি, ঝুড়ি, শাবল, জুতো। ক্ষয় আছে ঝুড়ি, ছুরি, ঘুড়ি, জামা। গয় আছে ঝুড়ি, মুড়ি, ঘুড়ি, জুতো। আর ঘয় আছে ঝুড়ি, শাবল, জুতো, কাপড় চোপড়। 25 নম্বর কোশ্চেন, আমরা আমাদের চার ড্যাশ চার ড্যাশ একে জুজবই। কয় আছে হাত পায়েই, ক্ষয় আছে হাত চোখেই, গয় আছে চোখে হাতে, ঘ কোনোটি নয়। 26 নম্বর কোশ্চেন, উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষা বদলকে বলা হয়। ক কোড, খ কোড বদল, গ রেজিস্টার, ঘ দ্বিভাষিকতা দ্বিভাষিকতা। 27, আমার ভাষাকে চিন্তার পোশাক বলেছেন। ক শ্বশুর, খ স্যামুয়েল ওয়েসলে, গ বুফো, ঘ চমস্কি। 28 নম্বর কোশ্চেন, নিচে বিবৃতিগুলি সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। বিকল্প 1, বিবৃতি 1, আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞানের হাতে। 2, তুলনামূলক ভাষাবিজ্ঞান সমকালীন ভাষাগুলিকে তুলনা করে। 3, সংস্কৃত, গ্রিক, ল্যাটিন এই ভাষাগুলির উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। 4 নম্বর, সমগ্র ঊনবিংশ শতাব্দী জুড়ে এশিয়া ও ইউরোপে তুলনামূলক ভাষাবিজ্ঞানের চর্চা প্রচুর হয়। বিকল্পগুলি সত্য কোনটা কোনটা মিথ্যা যাচাই করে নাও। 29 নম্বর কোশ্চেন আছে, মুখ বিরহ মুখ বিবরের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে ড্যাশ ভাগে ভাগ করা যায়। ক 2, খ 3, গ 4, ঘ 6টি। 30 নম্বর কোশ্চেন, তোমরা এই যে মক টেস্ট গুলো দিচ্ছ, তোমরা কতটা যে তোমাদের লাভ হচ্ছে, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তখন তোমরা বুঝতে পারবে, অনেকটাই সহজ হয়ে যাবে সেই পরীক্ষাটা। 30 নম্বর কোশ্চেন, কয় স্তম্ভ ধ্বনির উচ্চারণ প্রকৃতি, কয় স্তম্ভ ধ্বনির উল্লেখ রয়েছে। বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নাও। ক কণ্ঠ, এ আছে কণ্ঠনালী, বি আছে নাসিক্য, সি আছে উষ্ম, আর ডি আছে উষ্ঠ। আর ক্ষয় স্তম্ভে আছে 1 প, 2 ইয়, 3 তালব্য স, 4 হ। বিকল্প সমূহ ভালোভাবে মিলিয়ে নাও, মানে কোন জায়গা থেকে কোন শব্দটা বেরোয়। 31 নম্বর কোশ্চেন,
নিচের বক্তব্য বা প্রাসঙ্গিকগুলির বা বিষয়গুলির সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি বেছে নাও। এক কি আছে, ভাষাবিজ্ঞানে যে দুটি শাখা বাগধানী নিয়ে আলোচনা করা হয় তা হলো ধ্বনিতত্ত্ব ও ধ্বনিবিজ্ঞান। দুই আছে, খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। তিন আছে, গুচ্ছ ধ্বনির মাঝে দলসীমা থাকে না। চার আছে, গুচ্ছ ধ্বনিতে দলসীমা থাকে। বিকল্পগুলি সত্য মিথ্যা যাচাই করো। 32 নম্বর কোশ্চেন, অধিনাস এবং উপনাস শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? ক, থিসরাস। খ, সমার্থকতা। গ, বিপরীতার্থকতা। ঘ, ব্যাপকার্থকতা। ব্যাপকার্থকতা। 33 নম্বর কোশ্চেন, ভাত শব্দের আদি অর্থ প্রাপ্য খাদ্যের অংশ, বর্তমান অর্থ চাল সিদ্ধ ভাত খাদ্য। এই পরিবর্তনটি ড্যাশ এর উদাহরণ। কিসের উদাহরণ? ক, শব্দার্থের প্রসার। খ, শব্দার্থের সংকোচন। গ, শব্দার্থের রূপান্তর। ঘ, কোনোটি নয়। সঠিকটা কোনটা? 34 নম্বর কোশ্চেন, শব্দার্থের পরিবর্তনের ধারায় বর্তমান অর্থের হিসাবে সঠিক জোড়াটি হলো মুনিশ। শব্দার্থের সংকোচন উজবুক। শব্দার্থের প্রসার কলম। শব্দার্থের রূপান্তর। আর 4 নম্বর আছে দারুণ অর্থের প্রসার। বিকল্পটি কোনগুলো ঠিক কোনগুলো ভুল দেখে নাও। 35 নম্বর কোশ্চেন, নিচের বক্তব্যগুলির সত্য মিথ্যা যাচাই করে সঠিক বিকল্পটি বেছে নাও। বিবৃতি, ঘোড়া শব্দের সমর্থক শব্দ ঘটক। 2, ঈশ্বর শব্দের সমর্থক শব্দ আল্লাহ। তো দেখতেই পাচ্ছ। 3, অশান্তি শব্দের সমর্থক শব্দ শান্তি। 4, পরাগত শব্দের বিপরীত শব্দ আগত। বিকল্পটি ভালোভাবে বেছে নাও। 36 নম্বর কোশ্চেন, লহর হলো বৈরাগ্য উদ্দীপক মাত্রই সঙ্গীত। ক, খ আছে আদিরসাত্মক গান। গ আছে ব্যঙ্গোক্তিপূর্ণ হাস্যরসাত্মক গান। আর ঘ আছে মিলন উদযাপক গান। 37 নম্বর কোশ্চেন, আমরা শেষের দিকে চলে এসেছি। আর 3টা কোশ্চেন আছে। ভাটিয়ালি গান মূলত ড্যাশ গান? ক, উত্তরবঙ্গের। খ, আদিবাসীদের। গ, মাঝি মাল্লাদের। ঘ, রাজবংশীদের। 38 নম্বর কোশ্চেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দেবের কর্কট ব্যাধিত চিকিৎসা করেছিলেন। কর্কট ব্যাধি নামের একটা রোগ হয়েছিল। ক নাম্বার আছে ডক্টর নীলরতন সরকার। খ আছে ডক্টর কাদম্বিনী বসু বন্দ্যোপাধ্যায়। গ আছে ডক্টর বিধানচন্দ্র রায়। ঘ আছে ডক্টর মহেন্দ্রলাল সরকার। 39 নাম্বার কোশ্চেন কি আছে দেখা যাক। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কে এক সময়ে লোকে চিনত ড্যাশ নামে? শিবপুর বোটানিক্যাল গার্ডেনকে এক সময় কোন নামে চিনত? ক, জাতীয় উদ্যান। খ, ভেষজ উদ্যান। গ, কোম্পানির বাগান। ঘ, জগদীশচন্দ্র বসুর বাগান। লাস্ট কোশ্চেন 40 নম্বরের কোশ্চেন, আধুনিক কালে ভারতে কুস্তির চর্চা শুরু হয় যে রাজ্যে? ক, পশ্চিমবঙ্গ। খ, গুজরাট। গ, আসাম। ঘ, বরোদা। আশা করি সকলেই অনেকটাই পেরেছো। এবার যে জয়টা পেরেছো আমাকে কমেন্টে জানাবে, এবং আমি বিভিন্ন রকমের কোশ্চেন তোমাদের নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তোমরা সেইগুলো প্র্যাকটিস করতে থাকবে। আর এখন সমস্ত টিউশনেই তোমার
প্র্যাকটিস শুরু করে দেবে, বিভিন্ন রকমের মডেল সেট মানে প্র্যাকটিস করাবে। আর আমি এখান থেকে তোমাদের জন্য সব মানে অন্য অন্য সাবজেক্টগুলোরও নিয়ে আসার চেষ্টা করছি তোমাদের সুবিধার্থে। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবে এবং বেশি বেশি শেয়ার করবে। ভালোভাবে পড়াশোনা করবে এবং পরীক্ষাগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।